চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে প্রায় ৩০০ বছরের পুরনো চলাচলের রাস্তা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ৩০ জুলাই বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাইফুল আলম। অভিযোগে তিনি দাবি করেন, একই এলাকার রাসেল, নেসার মিয়া ও সেতু তাদের বংশ পরম্পরায় ব্যবহৃত রাস্তা দখল করে নির্মাণ কাজ শুরু করেছেন। এতে বাধা দিলে প্রাণনাশ, মিথ্যা মামলা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সরকার বলতে এটা কোন মেম্বার করছিল? জসিম চেয়ারম্যান করছিল। হ্যাঁ, জসিম চেয়ারম্যান বয় দিয়ে আর সাসা ছিলে হই দেবে তুই বয় দিও। ইয়ার পর এবি ইকবেশিদা তার জন্ম নয়, আর বয়স এখন 42 চলের। আপনার জন্মের আগে থেকে এই রোডটা করা ছিল? হ্যাঁ, করা ছিল। এখন দুনিয়ার মানুষ দেখতাম ওই বেগুন এনে নিয়ে দেবে দি। আচ্ছা, এখন কি সমস্যাটা বলেন? এখন সমস্যা হচ্ছে আর সালা সব নষ্ট নারীদের। হাঁটাচলা পথ কে বন্ধ করতেছে? এই গোলাপুর রহমানের ভাই। উনি আপনি কি হয় সম্পর্কে? আর স্বাস্থ্য ভাই হয়। স্বাস্থ্য ভাই সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ। তো উনি হঠাৎ করে এত বছর পরে এসে এটা বন্ধ করলো কেন? এখন তো হইন আগে একবার বাইনতে চাই, আর মানুষজন আনি নাকি তুলে দিয়ে এখন একবারে কি লোহার দিয়ে নাকি একবারে মানে দেওয়াল দিয়ে তো তুই আর চলাফেরি করছি মন্দির ই তারা বিল্ডিং করে থাকবে, কিন্তু আর 6-7 ফ্যামিলি আর হুন্দি যাই। আচ্ছা, এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করছেন? আর থানায় অভিযোগ করছি। থানা কি বলে? থানায় বলতে এই একটা সমাধান ছাড়া কোনো লুট আনতে না। আমি বাড়ির বড় মেয়ে, সবার বড় আমি। আমার নাম ফিরোজা বেগম। তাই আমি তো শ্বশুর বাড়িতে থাকি, আমার বাইরে এত বিদেশ থাকে কেউ নাই, তাই বাইয়ের মতো একা। সেই জন্য এখানে ওয়াল দিতে শুনছি, বলছে আমাকে, আমি আসছি। আসার পর দেখতেছি ওরা ওয়াল দিতে, আমি আসার পর আমাকে অনেক বকাবকি রাগারাগি করছে আমি বাধা দেওয়ার পরে। এখন আমার ভাই তো এখানে রাস্তা রেখে ওইখানে ঘর বাঁধছে, তাহলে এই রুট দিয়ে সবাই হাঁটাচলা ছিল। এটা আমার বয়স এখন বর্তমানে 60 বছর বয়স, তাহলে এই 60 বছর আগের থেকে এই রুট দিয়ে আমরা চলাফেরা করছিলাম, আমি দেখছিলাম আমার চোখে 60 বছর আগের থেকে। এখন এই 60 বছর পরে আগেরটা আমি বলবো না, আমার বয়স 60 বছর থেকে আমি দেখছি যে এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা, এখানে সবাই যাতায়াত ছিল। তারপর যাতায়াতের পথ এখন আজকে বন্ধ করতেছে যে ওরা ওইদিকে খাইছিল, খাইটা বন্ধ করে ওরা রুট করছে। এই রুট করার উপযুক্ত নিয়ে আমার ভাই ঘরটা বন্ধ করার জন্য, ওদের 4-5 ঘর বন্ধ করার জন্য এই রোডটা বন্ধ করতেছে। মানে আমাদের হাঁটা চলার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। এটা পুরানো আমার দাদার আমলের রাস্তা, দাদার আমলের রোড এটা। আচ্ছা, এই চলাচল পথ আপনাদেরকে বাধা সৃষ্টি করতেছে কে? গোলাপুর রহমানের ছেলে রাসেল। গোলাপুর রহমানের ছেলে রাসেল, উনি আপনার সম্পর্কে চাচাতো ভাই? আচ্ছা, কেন হঠাৎ করে এভাবে এতদিন করে নেই, হঠাৎ করে এখন কেন বন্ধ করতেছে? মানে ওরার এদিকে আগে ঘর ছিল, ঘরের সেদিকে এখন পরে মেইন রুট হয়ে গেছে, যে সরকারি মেইন রুট করে দিছে, এই জন্য এখন ওরা হাঁটা চালা এদিকে করতেছে। এখানে আমরা 6-7 ঘর আছি, আমাদেরটা বন্ধ করে দিচ্ছে, কারণ ওরা সেদিকে বের হতে পারতেছে। তো আমাদের রুটটা বন্ধ করে দিলে আমরা বের হবে কোন দিকে? আচ্ছা, এখন আপনি যে রোডটাতে দাঁড়ায় আছেন, যেখানে ওরা ব্লক করতেছে, এটার পর এই পাশের যে রাস্তাটা, সেটা হচ্ছে তো ওদের নিজস্ব রাস্তা? ওইদিকে ওদের কিনা রাস্তা নাকি মুর্শিদিনের রাস্তা? না কিনা না। ছোটবেলা থেকে আমার বাপ মারা গেছে, আমার জ্যাঠা মারা গেছে, আমার 6 ভাই দাদা মারা গেছে, সবগুলো এদিকে বের করছে। এটা আমার জায়গার কিছু পড়ছে, দাদার বা চাচার জায়গা পড়ছে, সব চাচার জায়গা আছে এখানে, সব চাচার জায়গা। কিন্তু কিছু ওর জায়গা, কিছু আর চাচার জায়গা, কিছু জ্যাঠার জায়গা, এরকম করে রোডটা আমার দাদা করে গেছিল, আমরা হইবার আগে করেছিল। এখন সব যা মারা গেছে সবগুলো এদিকে বের হয়েছে। ওরা গড় বড়াই আমার খাইছিল, বড়াই ওরা এদিকে গড় বানছে, ওদের এখানে আর হাঁটতে হচ্ছে না। আগে হাঁটছে, এখন হাঁটতে হচ্ছে না বলে ওরা না আমাদেরকে বন্ধ করে